শেখ হাসিনার গোপন কারাগারে বন্দী রাখা হতো শিশুদের, দেওয়া হতো না মায়ের দুধ। এমনটি তথ্য প্রকাশ করেছে তুরস্কের এক সংবাদ মাধ্যম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখতে বিরোধীদের দমন নিপীড়নের সব ধরনের ব্যবস্থা করেছে। এর মধ্যে সবথেকে কুখ্যাতি পেয়েছে গোপন বন্দিশালা। সেখানে শিশুদেরও বন্দী রাখতেন হাসিনা, এমনকি তাদের বঞ্চিত করা হতো মায়ের দুধ পান থেকেও। মঙ্গলবার 21শে জানুয়ারি এক প্রতিবেদনে স্বৈরাচার সরকারের গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের এমন সব ভয়াবহ চিত্র তুলে ধরেছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। প্রতিবেদনে বলা হয়, কমপক্ষে অর্ধ ডজন শিশু তাদের মায়ের সাথে অন্ধকারে গোপন জেলে মাসের পর মাস কাটিয়েছে। যখন মায়েদের জিজ্ঞাসাবাদ করা হতো তখন শিশুদের অন্যত্র আটক রাখা হতো। এই সময় শিশুর বুক ফাটা কান্নাতেও দুধ খাওয়ার অনুমতি মিলত না। এছাড়া নির্যাতনের অন্যান্য উপায় ব্যবহার করত শেখ হাসিনার বাহিনী। টিআরটি ওয়ার্ল্ডের অনুসন্ধান বলছে, বাংলাদেশের গোপন আটক কেন্দ্র বন্দী শত শত মানুষের মধ্যে বেশ কয়েকজন শিশু ছিল। বর্তমান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পরিচালিত জোরপূর্বক গুমের ঘটনাগুলোর তদন্তে এমন চিত্র প্রকাশ পেয়েছে। বাংলাদেশের জোরপূর্বক গুম সংক্রান্ত তদন্ত কমিশন গুম কমিশন মঙ্গলবার তাদের প্রাথমিক প্রতিবেদন জানিয়েছে, কমপক্ষে অর্ধ ডজন শিশু তাদের মায়েদের সাথে ব্ল্যাক সাইট সেলে মাসের পর মাস কাটিয়েছে। জিজ্ঞাসাবাদের সময় শিশুদের দুধ খাওয়ানো থেকে বিরত রাখা সহ অন্যান্য উপায় নির্যাতন করা হতো। কমিশন বলেছে, তাদের কাছে এমন একাধিক যাচাইকৃত ঘটনা রয়েছে যেখানে নারীরা তাদের সন্তানদের সাথে নিখোঁজ হয়েছে। সম্প্রতি 2023 সালে কিছু ঘটনা ঘটে। প্রতিবেদনে একজন গর্ভবতী নারীকে গুমের ঘটনা তুলে ধরা হয়। এই নারী তার 2 ছোট শিশু সহ একটি আটক কেন্দ্রে বন্দী ছিল। সেখানে তাকে মারধর করা হয়েছিল। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না বলেও গুম কমিশন বলেছে। কমিশন আরও জানিয়েছে, একজন প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের সে আটক স্থানের কক্ষটিকে দেখিয়েছে। সেখানে তাদের শৈশবে তার মায়ের সাথে রাখা হয়েছিল। এই আটক কেন্দ্রটি আধা সামরিক বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব দ্বারা পরিচালনা করত। প্রতিবেদনে বলা হয়েছে, তার মা আর ফিরে আসেনি। আরেক ঘটনায় এক দাম্পত্য এবং শিশুকে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে বাবাকে চাপ দেওয়ার জন্য মানসিক নির্যাতনের এক রূপ হিসেবে শিশুটিকে মায়ের দুধ পান করা থেকে বিরত রাখা হতো। কমিশন জানিয়েছে, শেখ হাসিনা নিরাপত্তা বাহিনী কর্তৃক অপহরণকৃত প্রায় 200 বাংলাদেশি এখনও নিখোঁজ। কমিটির সদস্য সাজ্জাদ হোসেন বলেন, কিছু ভুক্তভোগী তাদের নির্যাতনকারী অফিসারদের সঠিক পরিচয় দিতে না পারলেও তাদের সাক্ষ্য ব্যবহার করে জড়িত বাহিনীকে শনাক্ত করা হবে। এ ধরনের ক্ষেত্রে আমরা কমান্ডারকে জবাবদিহিতা করার সুপারিশ করব। এদিকে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার অপরাধের অভিযোগ সহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার পরোয়ানা জারি করেছে ঢাকা। 2024 সালে আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ঘটে। এই সময় তিনি ভারত পালিয়ে যান এবং সেখানে অবস্থান করছেন।